বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার মানহানির বিচার দাবি করছি। বাহরাইন বিএনপির সিনিয়র সহসভাপতিকে অব্যাহতি প্রতিবাদে সংবাদ সম্মেলন কমিটির কতিপয় নেতার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসাংবিধানিক কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার ওরিয়েন্টাল হোটেলে স্থানীয় সময় রাত ৯টায় সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ২৩ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে দলের সিনিয়র সহসভাপতি আকবর হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এতে বলা হয়, দলের নির্বাহী কমিটি, নীতি নির্ধারণী ফোরাম, উপদেষ্টা মণ্ডলী, সকল অঙ্গ সহযোগী ও আঞ্চলিক বিএনপি শাখা কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আকবর হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়। কিন্তু এ ব্যাপারে আদতে কেউই কিছু জানেন না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর ৪ সদস্যের মধ্যে ৩ জন, নীতি নির্ধারণী ফোরামের ১১ জনের মধ্যে ৭ জন এবং অঙ্গ সংগঠন ও শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারাও অব্যাহতির ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ৩ বছর ধরে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটি মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু ও প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরীর যোগ সাজশে সিনিয়র সহসভাপতি আকবর হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়ার নাটক মঞ্চস্থ করা হয়েছে। অথচ সাংগঠনিকভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ ছাড়া আর কিছু নয় বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন, সিনিয়র উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, এনায়েত উল্লাহ মোল্লা, সহসভাপতি সৈয়দ ফরদুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি জালাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাহী কমিটি বিএনপি, বাংলাদেশের হাইকমান্ড এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এটার সঠিক অনুসন্ধান করে আমি আমার এই অপমানের অর্থাৎ আমার মানহানির বিচার দাবি করছি। পরিশেষে আপনারা দীর্ঘক্ষণ অনেক সময় ধরে আমার এই লম্বা বক্তব্য শুনছেন। আমি আমার এই সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।